গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি এখন একটু মোটামুটি ভালো আছি। তাহলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে মঙ্গলবার। আমি খালি বার ভুলে যাই। মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা ওই 7টার ঘরে। এখন অফিসে যাবে লাপ্পু, রান্না আছে। মেয়েকে তো স্কুলে দিয়ে বাসে তুলে দিয়ে এসেছি সকালবেলা, তখন কটা বাজে? 6:20 বাজে। এসে একটু বসেছিলাম, ঠাকুর ঘর এখনও করিনি, কারণ এত ঠান্ডা তো জলের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠাকুর ঘরটা একটু পরে করবো, এখন অফিসের রান্নাটাকে করে নিই। আর এখন এক কাপ না, কফি নিয়ে বসেছি আর কি। কফিটা খেলে শরীরে একটু এনার্জি পাওয়া যায়। তাহলে চলো কফিটা খাই, খেয়ে কী রান্না করি দেখি। মাছ বার করে রেখে এসেছি যদিও। চলো চলো আজকে রান্না কি করছি একটু দেখিয়ে দিই। আজকে হচ্ছে এই যে শিম আলু ভাজা করব, আর এখানে ভাত ফুটছে, আর করব হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল। এখানে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, সস, আর এখানে এই যে পোস্ত সর্ষে পোস্ত বাটা সব রেডি করে রেখেছি। এবার রান্নাটা শুধু ঝটপট করিনি, কারণ আজকে বেশি রান্না নেই, কিছু রান্না আছে ফ্রিজে। দেখবে ফ্রিজে কত রান্না আমার জমে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ ফ্রিজে? এখানে একটু ভাত আছে, এখানে সব তরকারি, অনেক কিছু জমে গেছে। তা সেই জন্য আজ আর বেশি কিছু রান্না করব না। আর বাইরের ওয়েদারটা দেখো, কটকটে রোদ উঠছে। সকালে পুরো কুয়াশা ছিল, এখন কটকটে রোদ। তাই চলো রান্নাটা করি। এখনও ঠাকুরঘর করবো। এই দেখো চায়ের বাসন পড়ে আছে, এগুলো মাজবো। চলো হ্যাঁ করি, আবার আসছি পরে। ওখানে তো ততক্ষণ ভাতটা হচ্ছে, তা ভাতটা ফুটুক, তারপরে এখন জামা কাপড়টা একটু কাচতে দিয়ে দিই। আমি ওয়াশিং মেশিনে, আগে যে ওয়াশিং মেশিনটা আমার ছিল সেটা আমি ওই ডিটারজেন্ট যে সাবানগুলো হয় না, সার্ফ, তোমার গুঁড়ো সাবানগুলো, ওইগুলো দিয়ে কাচতাম। তা যারা সার্ভিস করতে আসে তারা ওইটা রাখি আগে। তা যারা ওয়াশিং মেশিন সার্ভিস করতে আসে তারা বলে যে ওয়াশিং মেশিন সবসময় লিকুইড সোপ দিয়ে কাচা ভালো, না হলে ওই ভেতরে যে ড্রামটা আছে ওই ড্রামটা নাকি নষ্ট হয়ে যায়। যেটা আমার এর আগের বার হলো, ড্রামটা ফাটিয়ে দিল। মাত্র 10 বছর হয়েছিল ওয়াশিং মেশিনের বয়স, তাতেই ড্রামটা ফাটিয়ে দিল। তা এখন আমি ওই জন্য লিকুইড দিয়েই কাচি। তা আমি সার্ফ এক্সেলের লিকুইডটাও নিয়ে আসি, তা সার্ফ এক্সেলের লিকুইডটা আমার ছিল না, তা সানলাইটের লিকুইডটা দিয়ে কাচি। সানলাইটের লিকুইডটা ভালো, জানো তো, খুব ভালো সানলাইট লিকুইডটা। ওই জন্য সানলাইটের লিকুইড দিয়ে কাচি। আর এই সানলাইটের এই প্যাকেটটা এটা রাখি, কারণ হচ্ছে এই বিছানার চাদরগুলো একটু তেল কাস্টে মতো, তো এগুলোতে একটু সাবানের গুঁড়ো দিয়ে না ভিজিয়ে কাচলে না এগুলো ভালো পরিষ্কার হয় না। তা চলো, এটা প্যাকেটটা অনেকদিন, এই যা পড়ে গেল, অনেকদিন আনা আছে, এটাকে ঢালতে হবে, এটা ঢেলে ফেলি। আর এই যে ভাতটা এখনো হচ্ছে, একটু বাকি আছে, হয়ে গেলে মাছের ঝালটা করবো, ব্যাস হয়ে যাবে। চলো দেখি ভাতটা হলো কিনা আমার। ভাতটা হয়ে এসছে। চলো আমি কি রান্না করেছি চলো একবার বললাম, তাও একবার ফাইনাল লুক দেখিয়ে দিই। এই যে ভাত, শিম আলু ভাজা, ভোলা মাছের ঝাল, আর অনেক কিছু আছে বললাম না। এই যে শিম আলু পোস্ত আছে, একটু বেগুন পোড়া, মটর ডাল সিদ্ধ, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর এখন আমি নিয়েছি হচ্ছে মুড়ি আর একটু তরকারি, এই দিয়ে আমি এখন টিফিন করব। আর এই রসুন বাজবো, ওই লঙ্কা, এগুলো সব মশলা বাটবো। বেসিনটা পরিষ্কার করলাম, তারপরে ঠাকুর ঘর করলাম,
এই দেখো ঠাকুর ঘর করলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে ঠাকুর ঘর করতে। ঠাকুর ঘর করলাম, চলো খেয়ে নিই। এখন চলে এসেছি এই রসুনগুলোকে মানে বাজবো। এই এতগুলো রসুন, এগুলো পেস্ট করে রাখবো। আর ওখানে তো শুকনো লঙ্কা দেখলে জলে ভিজিয়ে রেখে এসেছি, ওটাও বাটবো। কারণ একটু আদা রসুন আর লঙ্কা যদি পেস্ট করে রাখি মানে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না করতে আর কি। তাহলে চলো এগুলো বাছি, বেছে পেস্ট করি। রসুনের মানে দেখতেই রয়ে এতগুলো, ওই খোসা ছাড়ালে রসুনের হয়ে যায় অল্প, তাই না? চলো এগুলো বাছি। হ্যাঁ, ঘড়ির কাঁটা 2:15, আবার ফিরে এসেছি। চান টান হয়ে গেছে আমার, চান হয়ে গেছে, চান করে পুজো দেওয়াও হয়ে গেছে। ওই যে পুজো দেওয়াও হয়ে গেছে। আর এবার খাবারগুলো আমি আর মেয়ে খাবো, তাই খাবারগুলো গরম করতে দিচ্ছি। কারণ সেই সকালে রান্না তো, খাবারগুলো একটু গরম না করলে, গরমকালে খাওয়া যায় কিন্তু শীতকালে একটু গরম না খেলে তো হয় না। আর সেই জন্য এখন মাইক্রোওভেনে সব গরম হচ্ছে, পরপর পরপর গরম করে এবার খাবো। খেয়ে তারপর আবার আসছি। হ্যাঁ, তা চলো। হ্যালো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছাদে এসছি। জামা কাপড় মেলা আছে, মেলে দিয়ে গেছিলাম, শুকিয়েও গেছে। যা হাওয়া দিচ্ছে, যা রোদ্দুর, এগুলো তুলবো। আর এখন ছাদে এসছি, এই যে লেবু নিয়ে চলে এসছি, লেবু খাবো, খেয়ে জামা কাপড় তুলবো তারপর। আর আমার পোষ্যও রয়েছে, ওই যে এই যে আমার মেয়েও বসে পড়েছে। এখন আমরা লেবু খাবো, রোদ্দুর পোয়াবো, ছাদে খানিকক্ষণ থাকবো। আর ভাত খাওয়ার পর যে শীত শীত করে না, এই যে এই রোদ্দুরটা, মানে এই যে হালকা রোদ্দুরটা, কি আরাম লাগে পিঠে রোদ লাগাতে। সকালের দিকে তো অত সময় হয় না, কিন্তু এখন একটু সময় পাই, এখন একটু বসে যাই। তাহলে চলো, হ্যাঁ, তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব, আর ছোট্ট করে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। অবশ্যই কমেন্টস করো। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওতে আবার পরে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।